ইরান বর্তমানে শুধু ভিতরের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় নয়, বরং আন্তর্জাতিক সংঘাতের দিকেও ধীরে ধীরে পিছলে যাচ্ছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই গরিক সংকট রূপ নিচ্ছে এবং বিক্ষোভ হিংসাত্মক দমনের পর থেকে এটি এখন যুদ্ধের সম্ভাবনার কাহিনী হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 1 ফেব্রুয়ারি 2026 তিনি স্পষ্ট করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তা এবার শুধু ইরান নয়, পুরো অঞ্চলে যুদ্ধ শুরু করবে এবং এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যে ইরান ও আমেরিকার উত্তেজনার মাঝেই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। সাম্প্রতিক সময়ে ইরান ও চীন যৌথ সামরিক মহড়া চালিয়েছে, যেটা ওমান সাগর ও হরমুজ প্রণালীর কাছাকাছি। চীন বলেছে এই মহড়া কোনো দেশের বিরুদ্ধে নয়, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এর আসল বার্তা একটাই, যে ইরান আজ একা নয়। যদি ইরানের উপর চাপ বাড়ে তাহলে কূটনৈতিক ও কৌশলগতভাবে চীনের সমর্থন পাওয়া স্পষ্ট। এই কারণেই ইরান সংকট আজ শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয়, এটা ধীরে ধীরে বড় শক্তির আকার নিচ্ছে। খামেনি দাবি করে বলেন, ইরান যুদ্ধ শুরু করতে চায় না, তবে আক্রমণের ক্ষেত্রে তারা শক্তিশালীভাবে প্রতিরোধ করবে। ইরানের রাষ্ট্রপতি মাসাউদ পেজেশকিয়ান 1 ফেব্রুয়ারি তিনিও বলেছেন, ইরান যুদ্ধ চাইছে না এবং এমন কোনো সংঘাত যা দেশ এবং অঞ্চলকে ক্ষতি করবে তা পরিহার করার চেষ্টা করবে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে কয়েকটি বিষয় নিয়ে বিশেষ করে পারমাণবিক কর্মসূচি গভীর আলোচনা চলছে, তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং আক্রান্ত পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, এটা কিন্তু এক প্রকার হুঁশিয়ারি। তিনি সতর্ক করেছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি বা নিরাপত্তা বাহিনীর দমন বন্ধ না করে তবে যুক্তরাষ্ট্র কড়াকড়ি ও সামরিক বিকল্প বিবেচনা করবে। অন্যদিকে আন্তর্জাতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বক্তব্য খুবই মাইনে রাখছে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে, যাকে আইআরজিসিও বলা হয়, এই আইআরজিসিকে কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। জবাবে ইরান এই পদক্ষেপকে বিপরীতভাবে যুদ্ধাপরাধের মতো বলেছেন। এদিকে রাশিয়া, কাতার, ওমানের মতো দেশগুলি মধ্যস্থতায় আগ্রহী হয়েছে, যাতে যুদ্ধ এড়ানো যায় এবং কথা বলার পথ খোলা থাকে। যেমন ইউএই প্রিন্স কিন্তু বলে দিয়েছে যে আমাদের মাটি থেকে কিন্তু আমরা কোনো কিছু আক্রমণ করতে দিব না। এবার যুদ্ধ হলে ইরানের সম্ভাব্য পরিস্থিতি কী হবে সে নিয়ে আমরা আলোচনা করব। বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধের সম্ভাবনা এখনও শতভাগ নিশ্চিত নয়, কিন্তু যদি এটি ঘটে পরিস্থিতি হতে পারে নিম্নরূপ, যা আমাদের চিন্তাভাবনার বাইরে। ইতিমধ্যেই বড় ধরনের যুদ্ধজাহাজ ও বাহিনী মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে, যা সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবেই দেখছে গোটা বিশ্ব। এদিকে ইরানের প্রতিরোধ পরিকল্পনা, তারাও কিন্তু পিছিয়ে নেই। ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে যে কোনো হামলার বিপরীতে তাদের প্রতিক্রিয়া দ্রুত ও কঠোর হবে, যা কিন্তু ইরানের তরফ থেকে এক প্রকার হুঁশিয়ারি। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যেমন হিজবুল্লাহ প্রতিবাদ ও সমর্থন পরিকল্পনা করছে, যাতে সীমিত আক্রমণও দ্রুত বহু সংখ্যক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যার জন্য কিন্তু অল্প কিছু হলেই গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। আঞ্চলিক সংঘাতের দিক থেকে ইরান যুক্তরাষ্ট্র লড়াই এক দেশ বা সীমা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, এটি কিন্তু দ্রুত গোলযোগে পরিণত হবে। সিরিয়া, ইরাক, লেবানন সহ এই অঞ্চলগুলোতে কিন্তু প্রায় সব জায়গাতেই ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। এটি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে, বিশেষত হরমুজ প্রণালী। এটা কিন্তু খুব একটা গভীর বিষয়। একবার যদি ইরান বন্ধ করে দেয় তাহলে কিন্তু অনেক দেশের জিডিপিতে সমস্যা দেখা দেবে। যুদ্ধ শুরু হলে ইরান হয়ে উঠবে সম্ভাব্য বড় ভৌগোলিক যুদ্ধক্ষেত্র। বড় শহর, বিমান ঘাঁটি, রণকেন্দ্র আক্রমণের লক্ষ্য হতে পারে। বাসস্থান, জীবনযাত্রা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি ব্যাপকভাবে ক্ষতি হবে। শেষে যদি আমরা পর্যবেক্ষণ করি, এখনও পর্যন্ত কিন্তু ইরান যুদ্ধ চাইছে না, কিন্তু প্রস্তুত বলে বার্তা দিচ্ছে যে আমাদেরকে হামলা করলে আমরা কিন্তু বিপরীতে হামলা করবই। যুক্তরাষ্ট্র বলছে সময় শেষ হতে চলেছে এবং কথা বলার চেষ্টা চলছে, তবে চাপ ও প্রতিবাদও তীব্র, একে অপরকে প্রতিবাদ করতে ছাড়ছে না। কূটনৈতিক প্রচেষ্টা, মধ্যস্থতা ও আন্তর্জাতিক চাপ সব কিছুই এখন যুদ্ধ অথবা শান্তির মধ্যে ভারসাম্য রাখছে। এই পরিবর্তনশীল পরিস্থিতিতে যুদ্ধ বা বড় সংঘাতের সম্ভাবনা কম নয়, কিন্তু প্রতিটি পক্ষ জানে যে যুদ্ধে শুধু ক্ষয়ক্ষতি তাদের একার হবে না, গোটা বিশ্বই কিন্তু তার প্রভাব পড়তে পারে। প্রিয় দর্শক, আমেরিকার ঘনিষ্ঠ বন্ধুরা কিন্তু বলেই দিয়েছে যে আমাদের মাটি থেকে আমরা কিন্তু
ইরানকে হামলা করতে দেব না, কারণ তাদের মনেও ভয় আছে যে ইরান কিন্তু তাদেরকে যদি হামলা করে তাহলে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হবে। এবার ইউএই যদি হামলা করার পারমিশন দেয় সেক্ষেত্রে কি হবে? তারা চাইবে না যে তাদের এত বড় বিল্ডিং বুর্জ খলিফাতে ইরানের কোনো হাইপারসনিক মিসাইল এসে পড়ুক এবং তাদের সরাসরি জিডিপিতে আঘাত করবে। এটা কিন্তু কখনোই ইউএই চাবে না। অন্যদিকে আরবে কিন্তু আমেরিকার বেস রয়েছে, আমেরিকার সৈন্যরা কিন্তু আরব দেশেও থাকে। এবার আরব দেশও চাইবে না যে মক্কা মদিনার মতো সেন্সিটিভ জায়গাতে ইরান কোনো হামলা করে বসুক। জিওপলিটিক্স আবেগে চলে না, কিন্তু যুদ্ধ কখনো বলে আসে না বা যুদ্ধে কোনো কিছু নির্ধারিত থাকে না। অন্যদিকে তুর্কি কিন্তু কিছুদিন আগে বলে দিয়েছে আমেরিকাকে যে আমরা কিন্তু যুদ্ধ চাইছি না, কারণ যদি যুদ্ধ হয় তাদের দেশে কিন্তু ইরানের যে মানুষরা আছে তারা কিন্তু ওখানে অস্থায়ীভাবে থাকতে আসবে এবং সেটা কিন্তু কখনোই তুর্কি চাইবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ইরান এবং আমেরিকার যুদ্ধ হলে কার কতটা ক্ষয়ক্ষতি হতে পারে এবং এখানে ইসরায়েলের কী ভূমিকা থাকবে এ নিয়ে কিন্তু আমরা পরবর্তী সময়ে আলোচনা করব পরবর্তী একটি ভিডিওতে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো এবং একটি লাইক করবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।